Hello everyone, welcome to English with Brain. Today we are going to learn the future perfect tense. What is future perfect tense? আমরা এর আগের কাজগুলিতে কি ফিউচার টেন্সের দুটো পার্ট করে ফেললাম, সিম্পল ফিউচার টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স। কি পড়তে যাচ্ছি? ফিউচার পারফেক্ট টেন্স। চলো না তাহলে শুরু করা যাক। সবার প্রথমে সংজ্ঞা। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? কখন হবে ফিউচার পারফেক্ট টেন্স? ভবিষ্যৎকালে কোনো একটা কাজ কমপ্লিট হয়ে থাকবে, তখন কি হয়? ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। ফিউচার টেন্সের কোনো একটা কাজ যদি হয়ে গিয়ে থাকবে বোঝায়, তখন ফিউচার পারফেক্ট টেন্স হয়। সবার প্রথমে দেওয়া আছে ভবিষ্যৎকালে কোনো কাজ যদি হয়ে থাকবে এমন বোঝাতে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। এবার কি দেওয়া আছে? বাক্য গঠন, অর্থাৎ তোমরা কিভাবে বাক্য গঠন করবে। বাক্য গঠনের সময় কি হবে? সবার প্রথমে সাবজেক্ট বসবে, এরপর শ্যাল নয়তো উইল। যদি ফার্স্ট পার্সন হয় তাহলে শ্যাল হবে, আর অন্য যে কোনো পার্সনের ক্ষেত্রে উইল হবে। তাহলে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা। নাও চলো পরে কি দেওয়া আছে দেখো। এখানে তাই বলা আছে। নাও সবার প্রথমে কি সাবজেক্ট, সাবজেক্ট বসানোর পর সাবজেক্ট অনুসারে শ্যাল অথবা উইল। একটু আগে যেটা বললাম, যদি ফার্স্ট পার্সন হয় তাহলে শ্যাল হবে, আর যদি ফার্স্ট পার্সন ছাড়া সেকেন্ড বা থার্ড পার্সন হলো তখন কি হবে? উইল ব্যবহার করা হয়। এরপরে হ্যাভ বসাবো, অর্থাৎ সে যে কোনো পার্সনই হোক না কেন এখানে সবার ক্ষেত্রে হ্যাভ বসবে। এরপর ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ যে ভার্বের থার্ড ফর্ম মানে কি, যেমন ডু ডিড ডান, এখানে কোনটা হবে? ডান বসবে বসবে বোঝা গেল। এবার পরের যেটা দেওয়া আছে দেখো, স্ট্রাকচারটা কি আমি বললাম একটু আগে স্ট্রাকচারটা। সবার প্রথমে সাবজেক্ট, এরপর শ্যাল অথবা উইল, যেটা যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য, তারপরে হচ্ছে হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। অবজেক্ট তো এবার কি হলো? সবার প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল নয়তো উইল, তারপরে কি হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট বসিয়ে আমরা বাক্য সম্পূর্ণ করব। তার বাংলা রূপ কি হবে? খেয়ে থাকবে, দেখে থাকবে, করে থাকবে, নেচে থাকবে, শুনে থাকবে ইত্যাদি। তো কোনো একটা কাজ যদি কি হয় ভবিষ্যৎকালে হয়ে গিয়ে থাকবে বোঝায়, তখন হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, কয়েকটা ট্রান্সলেশনের মাধ্যমে আমরা বিষয়টিকে আরো ভালোভাবে বুঝে নিই। তারা কাজটি শেষ করে থাকবে। আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট সবার প্রথমে সাবজেক্ট, তো আমাদের দেখতে হবে সাবজেক্ট কোনটা। তারা কাজটি শেষ করে থাকবে, এখানে সাবজেক্ট তারা, তাহলে আমি লিখলাম দে। দে। এবার দে এর পর কি দেওয়া আছে? শ্যাল অথবা উইল, এই দুটোর মধ্যে থেকে যেকোনো একটা নিতে হবে। দে যেহেতু থার্ড পার্সন, তাহলে কি নেবে? দে উইল। দে উইল। এবার কি দেওয়া আছে? হ্যাভ, সবার ক্ষেত্রে হ্যাভ, সে ফার্স্ট পার্সন হোক কিংবা সেকেন্ড পার্সন থার্ড পার্সন যাই হোক না কেন সবার ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করতে হবে। তাহলে উইল হ্যাভ, দে উইল হ্যাভ কাজটি শেষ করে থাকবে, তাহলে ফিনিশড, এফ আই এন আই এস এইচ ই ডি, দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক করে দিলাম। দে উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। রাজা চিঠিটি লিখে থাকবে, তাহলে সবার প্রথমে কোনটা? সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে রাজা, তাহলে আমরা লিখলাম রাজা। রাজা। এবার রাজার পরে কি? সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, রাজার পরে কি হবে? উইল। রাজা উইল, সবার ক্ষেত্রে হ্যাভ, তো রাজার ক্ষেত্রে হ্যাভ হবে। রাজা উইল হ্যাভ লেখার ইংরেজি কি? রাইট। তো রাইটের থার্ড ফর্ম কি? রাইট, রোট, রিটেন, তো এখানে হবে রিটেন। রাজা উইল হ্যাভ রিটেন, রিটেন কি লিখে থাকবে? চিঠিটি, দ্য লেটার, দ্য লেটার, লেটার। পয়েন্টটা কি দেওয়া আছে দেখো, আমরা ভাত খেয়ে থাকবো, আমাদের ভাত খাওয়ার কাজটা কি ভবিষ্যৎকালে হয়ে কমপ্লিট হয়ে থাকবে। আমরা, আমরা ইংরেজি কি? উই। আচ্ছা, উই এর পরে কি হবে? শ্যাল হবে না উইল হবে? যেহেতু উইটা কি, উই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে এখানে কি হবে? শ্যাল। উই শ্যাল, উই শ্যাল, তারপরে কি? হ্যাভ, উই শ্যাল হ্যাভ, পরে কি? খেয়ে থাকবে, আমরা ভাত খেয়ে থাকবো, উই শ্যাল হ্যাভ ইটেন, ই এ টি ই এন, ইটেন, উই শ্যাল হ্যাভ ইটেন রাইস, রাইস মানে ভাত। পরেরটা কি দেওয়া আছে? তুমি গানটি গেয়ে থাকবে, তাহলে তুমি ইংরেজি কি? ইউ, বসালাম আমার সাবজেক্ট ইউ। ইউ এর পরে কি হবে? শ্যাল না উইল? ইউ এর পরে হচ্ছে
উইল, যেহেতু সেকেন্ড পার্সন তাহলে উইল হ্যাভ। উইল হ্যাভ গানটি গেয়ে থাকবে, তাহলে গান গাওয়ার ইংরেজি কি? সিং। এখানে কি হবে? সিং, স্যাং, সাং। তো এখানে কি হবে? সাং। ইউ উইল হ্যাভ সাং দ্য সং। সং। এবার লাস্ট যেটা দেওয়া আছে, সে রান্না করে থাকবে, তাহলে সে এর ইংরেজি কি? সি বসালাম এক্ষেত্রে, সি। সি, সে রান্না করে থাকবে, সি। এবার সি কি? থার্ড পার্সন, তাহলে শ্যাল হবে না, কি হবে? উইল। তাহলে সি উইল হ্যাভ রান্না করার ইংরেজি কি? সি উইল হ্যাভ কুক। কুকের থার্ড ফর্ম কি? কুকড। তো এখানে কি হবে? কুক। সি উইল হ্যাভ কুকড ডিশেস। বিশেষ। তো আমরা এবার কি করলাম? ফিউচার পারফেক্ট টেন্সটা দেখলাম কিভাবে হয়, বাক্য গঠন কিভাবে করতে হয়, তারপরে হচ্ছে বাংলা অর্থ কি কি আসে, সূত্রটা কি আসে না আসে, আমরা সবগুলি দেখে নিলাম। তো এবার আশা করি তোমাদের এবার আর কোনো অসুবিধা রইলো না। যদি অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো আজকে এতটুকুই থাক। তো নেক্সট যে দিন, পরের দিন আমি কি নিয়ে আসবো হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এর পরের দিন আবার হাজির হবো। তো ততক্ষণ অবধি টাটা।